আমরা জানি যে অ্যানিমিয়া বা রক্তাল্পতার একটি কারণ ভিটামিন B12 অভাব। কিন্তু ভিটামিন B12 কি কি ভালো সোর্স আছে যার থেকে আমরা খুব ভালো রকমের ভিটামিন B12 পেতে পারি, এবং এই B12 অভাবজনিত যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা সেটাকে প্রিভেন্ট করতে পারি, সেই বিষয়েই আজকের এই ব্লগে কথা হবে। সো হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর জয়দেব, আমি একজন হেমাটোলজিস্ট। আজকে কথা হবে ভিটামিন B12 কি কি সোর্স আছে সেই বিষয়ে। সো ভিটামিন B12 হলো বেসিক্যালি ভিটামিন বি এর একটি বিশেষ টাইপ, এবং এই ভিটামিনটি বিভিন্ন খাবারে পাওয়া যায়। প্রধানত এই ভিটামিনটি বিভিন্ন রকম প্রাণীজ খাবারে পাওয়া যায়, যেরকম বিভিন্ন রকম অ্যানিমেল প্রোটিনস, যেরকম চিকেন, মাটন, এগুলির মধ্যে পাওয়া যায়। বিশেষ করে লিভারের মধ্যে পাওয়া যায়, মাছেও পাওয়া যায়। কিছু সামুদ্রিক মাছ যেমন ম্যাকারেল, টুনা, এগুলির মধ্যে পাওয়া যায়। ডিমে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এবং প্রশ্ন হচ্ছে যে তাহলে ভেজিটেরিয়ানদের কি কি সোর্স থাকতে পারে ভিটামিন B12? কারণ ভেজিটেরিয়ানরা যেহেতু কোনো প্রাণীজ খাবার নেন না, তাদের জন্য কি কি ভালো সোর্স হতে পারে? ভেজিটেরিয়ানদের জন্য বিভিন্ন রকম দুগ্ধ জাতীয় প্রোডাক্ট যেগুলি আছে, তার মধ্যে নর্মাল দুধ, তাতে কিছুটা থাকে, দইতে থাকে, পনিরে থাকে। সো এই খাবারগুলিতে সাধারণত ভালো পরিমাণে ভিটামিন B12 পাওয়া যায়। সো ভিটামিন B12 এই যে সোর্সের বিষয়ে, যেগুলোর বিষয়ে আমি অলরেডি কথা বললাম, সেগুলো ডেফিনিট আপনার খাদ্য তালিকায় থাকলে আপনার B12 ডেফিসিয়েন্সি বা অভাব হওয়ার চান্স কম। কিন্তু তারপরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই এগুলি নেওয়ার পরেও B12 ডেফিসিয়েন্সি হচ্ছে। তো সেই ক্ষেত্রে ভিটামিন B12 সাপ্লিমেন্ট কিছু ডক্টররা অ্যাডভাইস করে থাকেন। তো যার ক্ষেত্রে এই খাবারগুলি নিয়ে কন্ট্রোল হচ্ছে না, ভিটামিন B12 লেভেল ঠিক আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন B12 ট্যাবলেট বা ইনজেকশনের প্রয়োজন হতে পারে।